শীতকালের দিন ছোট বলে এমনিতেই টিপু এবার বাড়ি ফিরবে ভাবছিল। এমন সময় একটা ব্যাপার দেখে ঝট করে গাছের আড়ালে গা ঢাকা দিতে হলো। অঙ্ক স্যার নরহরি বাবু বই ছাতা বগলে এদিকেই আসছেন। তাহলে কি ওর বাড়ি এইদিকেই? বিষ্ণুরাম বাবুর পরে আরও গোটা পাঁচেক বাড়ি আছে অবশ্য। ওই মাঠের পূব দিকে এককালে রেশমের কুঠি ছিল। হ্যামিল্টন সাহেব ছিলেন তার ম্যানেজার। ভয়ঙ্কর কড়া মেজাজের ছিলেন তিনি। 32 বছর ম্যানেজারি করে কুঠির পাশেই তার বাংলোতে মারা যান। তার নামেই এই মাঠের নাম হয়েছে হামলাটুনির মাঠ। আলো পড়ে আসা পৌষ মাসের বিকেলে জামরুল গাছের আড়াল থেকে ও দেখছে নরহরি স্যারকে। ভারী অবাক লাগছে তার হাব ভাব দেখে। স্যার এখন বিষ্ণুরাম বাবুর ঘোড়ার পাশে এসে দাঁড়িয়ে ঠোঁট সুজলো করে চুকচুক শব্দ করে ঘোড়ার কাঁধে হাত বোলাচ্ছেন। এমন সময় খুট করে বাড়ির সদর দরজা খোলার শব্দ হলো, আর বিষ্ণুরাম বাবু নিজেই চুরুট হাতে বেরিয়ে এলেন। ঘোড়ার কাঁধ থেকে হাত সরিয়ে অঙ্ক স্যার বিষ্ণুরাম বাবুর দিকে ফিরলেন। বিষ্ণুরাম বাবু নমস্কার করে বললেন, এক হাত হবে নাকি? সেই জন্যেই তো আশা, বললেন অঙ্ক স্যার। তার মানে অঙ্ক স্যার দাবা খেলেন। বিষ্ণুরাম বাবু যে খেলেন সেটা টিপু জানে। অঙ্ক স্যার এবার বললেন, দিব্যি ঘোড়াটি আপনার? পেলেন কোত্থেকে? কলকাতা। শোভাবাজারের দারিক মিত্তিরে ছিল ঘোড়াটা, ওনার কাছ থেকেই কেনা। রেসের মাঠে ছুটেছে এককালে। নাম ছিল পেগাসাস। পেগাসাস নামটা যেন চেনা চেনা মনে হলো টিপুর, কিন্তু কোথায় শুনেছে ঠিক মনে করতে পারল না। পেগাসাস, বললেন অঙ্ক স্যার। অদ্ভুত নাম তো মশাই। ঘোড় দৌড়ের ঘোড়া ওই রকমই নাম হয়। হ্যাপি থার্ড ডে, সোভান আল্লাহ, ফরগেট মি নট। আপনি চড়েন এই ঘোড়ায়? চড়ি বই কি, তালেবর ঘোড়া, একটা দিনের জন্যও বিগড়ায়নি। অঙ্ক স্যার চেয়ে আছেন ঘোড়াটার দিকে। বললেন, আমি এককালে খুব চড়েছি ঘোড়ায়। বটে, তখন আমরা শেরপুরে, বাবা ছিলেন ডাক্তার, ঘোড়ায় চেপে রোগী দেখতে যেতেন। আমি তখন স্কুলে পড়ি, সুযোগ পেলেই চড়তুম। ওফ, সে কি আজকের কথা! চড়ে দেখবেন এটা? চড়ব? চড়ুন না। টিপু অবাক হয়ে দেখল অঙ্ক স্যার হাত থেকে বই খাতা দাওয়ায় নামিয়ে রেখে ঘোড়ার দড়িটা খুলে একটা ঝটকায় সেটার পিঠে চড়ে বসলেন। তারপর বাঁ পায়ের গোড়ালি দিয়ে ঘোড়ার পাশে দুবার চাপ দিতেই সেটা খটখট করে চলতে আরম্ভ করলো। দেখবেন বেশি দূর যাবেন না, বললেন বিষ্ণুরাম বাবু। আপনি ঘুঁটি সাজান গিয়ে, বললেন অঙ্ক স্যার। আমি খানিক দূর গিয়েই ঘুরে আসছি। টিপু আর থামল না। আজ একটা দিন গেল বটে, কিন্তু ঘটনার শেষ এখানেই নয়। তখন সন্ধ্যা 7টা। টিপু পরের দিনের পড়া শেষ করে সবে ভাবছে এবার গল্পের বইটা খুলবে কিনা। এমন সময় বাবা ডাক দিলেন নিচ থেকে। টিপু নিচে বৈঠকখানায় গিয়ে দেখে নরহরি স্যার বসে আছেন বাবার সঙ্গে। টিপু রক্ত হিম হয়ে গেল। বাবা বললেন, তোমার দাদুর দেওয়া যে বইগুলো রয়েছে সেগুলো ইনি একবার দেখতে চাইছেন। যাও তো, নিয়ে এসো গিয়ে। টিপু নিয়ে এলো 27খানা বই। 3 খেপে আনতে হলো। অঙ্ক স্যার ঝাড়া 10 মিনিট ধরে বইগুলো দেখলেন। মাঝে মাঝে মাথা নাড়েন আর হুঁ করে একটা শব্দ করেন। তারপর বইগুলো রেখে দিয়ে বললেন, দেখুন মিস্টার চৌধুরী, আমি যেটা বলছি সেটা আমার অনেক দিনের চিন্তা ও গবেষণার ফল। ফেরি টেলস বলুন আর রূপকথাই বলুন আর উপকথাই বলুন, এর ফল হচ্ছে একই, ছেলে মেয়েদের মনে কুসংস্কারের বীজ বপন করা। শিশু মনকে যা বোঝাবেন তাই তো বুঝবে। সেখানে আমাদের বড়দের দায়িত্বটা কতখানি সেটা একবার ভেবে দেখুন। আমরা কি তাদের বোঝাবো বোয়াল মাছের পেটে আছে মানুষের প্রাণ? যেখানে আসল কথাটা হচ্ছে প্রাণ থাকে মানুষের হৃৎপিণ্ডে, তার বাইরে কোথাও থাকতে পারে না, থাকা সম্ভব না। বাবা পুরোপুরি কথাটা মানছেন কিনা সেটা টিপু বুঝতে না পারলেও এটা সে জানে যে স্কুলের মাস্টারদের কথা যে মেনে চলতে হয় এটা তিনি বিশ্বাস করেন। ছেলে বয়সটা মেনে চলারই বয়স টিপু, এ কথা বাবা অনেকবার বলেছেন। বিশেষ করে গুরুজনদের কথা মানতেই হবে,
নিজের ইচ্ছে মতো সব কিছু করার বয়সও আছে একটা, কিন্তু সেটা পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়ানোর পর। তখন তোমাকে কেউ বলবে না এটা করো ওটা করো, বা বললেও সেখানে তোমার নিজের মতটা দেবার অধিকার আছে, কিন্তু সেটা এখন নয়। আপনার বাড়িতে অন্য ধরনের শিশু পাঠ্য বই নেই? জিজ্ঞেস করলেন নরহরি স্যার। আছে বই কি, বললেন বাবা। আমার বুক সেলফে আছে, আমার স্কুলে প্রাইজ পাওয়া বই। টিপু, তুই দেখিসনি? সব পড়া হয়ে গেছে বাবা, বলল টিপু। সবগুলো? সবগুলো। বিদ্যাসাগরের জীবনী, সুরেশ বিশ্বাসের জীবনী, ক্যাপ্টেন স্কটের দক্ষিণ মেরু অভিযান, মাঙ্গো পার্কের আফ্রিকা ভ্রমণ, ইস্পাতের কথা, আকাশযানের কথা। প্রাইজ আর কটাই বা পেয়েছো বাবা? তা বেশ তো, বললেন বাবা। নতুন বই এনে দেওয়া যাবে ক্ষণ। আপনি এখানে তীর্থঙ্কর বুক স্টলে বললে ওরা কলকাতা থেকে আনিয়ে দেবে বই, বললেন অঙ্ক স্যার। সেই সব তুমি পড়বে এবার থেকে তর্পণ। এগুলো বন্ধ। এগুলো বন্ধ? ওই দুটো কথায় যেন এক মুহূর্তে পৃথিবীটা টিপুর চোখের সামনে অন্ধকার হয়ে গেল। এগুলো বন্ধ, আর বন্ধ যাতে হয় তার জন্য বাবাও অঙ্ক স্যারের থেকে নিয়ে বইগুলো তার আলমারির তাকে ভরে ফেলে চাবি বন্ধ করে দিলেন। মা অবশ্য ব্যাপারটা শুনে বেশ খানিকক্ষণ গজর গজর করেছিলেন। খাবার সময় একবার তো বলেই ফেললেন, যে লোক এমন কথা বলতে পারে তাকে মাস্টার করে রাখা কেন বাবু? বাবা পরপর 3বার হুম বলে মাকে থামিয়ে দিলেন। তুমি বুঝছো না, উনি যা বলেছেন টিপুর ভালোর জন্যই বলেছেন, ছাই বলেছেন। তারপর টিপুর মাথায় হাত বুলিয়ে বললেন, তুই ভাবিস নে রে, আমি বলবো তোকে গল্প। তোর দিদিমার কাছ থেকে অনেক গল্প শুনেছি ছেলেবেলায়, সব তো আর ভুলে যাইনি। টিপু কিছু বলল না। মুশকিল হচ্ছে কি, মার কাছে টিপু এককালে অনেক গল্পই শুনেছে, তার বাইরে মা আর কিছু জানেন বলে মনে হয় না। আর জানলেও বই পড়ার মজা মুখে শোনা গল্পে নেই। বইয়ে ডুবে যাওয়া একটা আলাদা ব্যাপার, সেখানে শুধু গল্প আর তুমি, মাঝখানে কেউ নেই। সেটা মাকে বোঝাবে কি করে?